রজব মাস কেন গুরুত্বপূর্ণ? আমরা যদি দেখি যে বছরের সূচনা কখন হয়, ইবাদত ও বন্দিগির যে বছর, সেটা শুভ সূচনা হয় রজব মাস থেকে। রজব মাস হলো প্রথম মাস এবং পয়লা রজব হলো ইবাদত বন্দিগির নতুন বর্ষের সূচনা, এবং সেটা পয়লা রজব থেকে জমাদিউসানি মাসের শেষ পর্যন্ত এটা হলো ইবাদত বন্দিগির বছর। আমরা যদি ইবাদত বন্দিগির জন্য একটা বছর নির্ধারণ করি, তাহলে সেটার সূত্রপাত কোথা থেকে হচ্ছে? রজব মাস থেকে। যেরকম ভাবে মুহররম মাস আরবি ক্যালেন্ডারের সূচনা হলো মুহররম মাস। যেমন জানুয়ারি মাস হচ্ছে কি খ্রিস্ট যে বর্ষ আছে সেটার সূচনা। ঠিক রজব মাস হলো মানে ইবাদত বন্দিগির বছরের সূচনা পয়লা রজব থেকে শুরু হয়। মানে পয়লা রজব হলো আমাদের নববর্ষ। রজব মাসের আরেকটা গুরুত্ব রয়েছে, চারটা যে পরম নিষিদ্ধ মাস আছে, মানে পরম নিষিদ্ধ বলতে এখানে পরম সম্মানিত মাস সেটাকে বলা হয়। এই চারটা পরম সম্মানিত মাসের একটা হলো রজব মাস, এবং তারপরে হলো জিলকদ, জিলহজ এবং মুহররম। এই 3 মাস হলো পরবর্তী 3 মাস পরপর আসছে সেটা। আর এই রজব মাস হলো আলাদাভাবে। এই 4 মাস হলো নিষিদ্ধ মাস। মানে এই মাসে গুরুত্ব এবং কদর এতখানি, যুদ্ধ বিগ্রহ এই মাসে নিষিদ্ধ ছিল। এমনকি জাহিলিয়াতের যুগে জাহিলি আরবরা, তারা মুশরিকরা যুদ্ধ করতো না, এবং ইসলামে এই 4 মাসকে সম্মানিত করা হয়েছে। এই 4টা মাস নিষিদ্ধ মাস। এই নিষিদ্ধ মাসে যুদ্ধ করা যাবে না। কিন্তু পরম পরিতাপের বিষয় হলো যে আহলুল বাইত আলাইহিমুস সালামকে, ইমাম হোসেন আলাইহিস সালামকে কারবালায় শহীদ করা হয়েছে মজলুম ভাবে। কোন মাসে? মুহররম মাসে। মুহররম মাসটা কি? মুহররম মাস হলো সেই 4 নিষিদ্ধ মাসের এক অন্যতম মাস। এই 4 মাসের একটা অন্যতম মাস হচ্ছিল মুহররম। আরবের জাহেলি আরবরা এই 4 মাস যুদ্ধ বন্ধ রাখতো, অথচ এই কুলাঙ্গার নামধারী মুসলমানরা, এজিদ এবং এজিদের লোকেরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং বনি উমাইয়া, এই নিষিদ্ধ মাসে মুহররমে সবচাইতে জঘন্য কাজটা করেছে। সাইয়্যিদুশ শুহাদা, বেহেশতের যুবকদের নেতা ইমাম হোসেনকে হত্যা করেছে, রাসূলের দৌহিত প্রতীক। তার মানে এই কাজ যারা করেছে এবং যারা এই কাজকে ভালো মনে করে এবং এই কাজকে যারা সমর্থন করে, বনি উমাইয়াকে যারা সমর্থন করে, তারা আসলে কি? তারা আসলে জাহান্নামের কীট। আশা করি আমরা এই রজব মাসের গুরুত্ব এবং আমাদেরকে যে ইবাদত বন্দিগির যে প্রশস্ততা এবং সুযোগ এনে দিয়েছে, সেটাকে আমরা সদ্ব্যবহার করব এবং আমরা এই রজব মাসকে যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আরেকটা জিনিস বলে রাখি যে এই রজব মাসে ইমাম আলী আলাইহিস সালামের শুভ জন্মদিন 13ই রজব, এবং 27শে রজব হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের নবুয়ত ঘোষণার দিবস। অতএব এবং 25শে রজব হলো ইমাম মুসা আল কাজেম আলাইহিস সালামের শাহাদত দিবস। এই যে দিবসগুলো আছে, এই দিবসগুলো যেন আমরা আরো গুরুত্বের সাথে যেন আমরা পালন করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।